ভালো আছেন দিদা? কোথায় ছিলেন আপনি? অনেকক্ষণ হলো এসেছি, আপনার খোঁজ দিল, ওই জন্য এসেছি। ঘাস নিয়ে আসলেন? হ্যাঁ দেখলাম তো। কখন গিয়েছিলেন? সকালে সকালে চামড়ি খেয়ে বেরিয়ে গিয়েছিলেন? ও আচ্ছা, দিয়ে রান্না বান্না কিছু করেননি? আপনার ছেলে মেয়ে কটা? মানে একটা মেয়ে আর একটা ছেলে। আপনার মেয়ে এখানেই আছে? আর এই যে আপনার ছেলে কোথায় থাকে? এখানে থাকে। এইটা ঘর? আপনি কোথায় ঘুমান? এখানে? এই যে এখানে বাইরে? ও আচ্ছা, তাহলে রান্না বান্না কিছু এখনো করেননি? 2টো বাজে। 2টো বাজে এখন। মানে আবার যাবেন আপনি মাঠে? আচ্ছা, এই শরীর নিয়ে এত খাটাখাটনি করেন, কষ্ট হয় না? এখন আবার মাঠ থেকে এসে রান্না বান্না করবেন, তারপরে খাবেন? কেন আপনার মেয়ে খোঁজ নেয় না? আপনার মেয়ে কেন সকাল থেকে কি খেয়েছেন না খেয়েছেন খোঁজ নেয় না? এখানে তো থাকে আপনার মেয়ে নাকি? আপনার মেয়ে জামাই এখানেই থাকে? বিয়ে হয়েছিল কোথায়? রানীনগরে? ওখানে যায় না? ও আচ্ছা, কেউ নাই? ও, আর আপনার ছেলের বৌমা? ওরা আপনার ছেলের বৌমাও বাইরে? ওরা বাড়িতে থাকে না? তাহলে আপনি নিজে রান্না করেন, তবে খাওয়া দাওয়া কি রান্না বান্না করবেন তাহলে? বেগুন দিয়ে ডাটা দিয়ে একটা সবজি তরকারি দিচ্ছে, তাই ও আশেপাশে থেকে দিয়ে যায়, সেটা আপনার যখন তুলে তখন যায়, তখন দেয়। হ্যাঁ হ্যাঁ। দাদু কতদিন আগে মারা গিয়েছে? ও আমার মেয়ে বসছিল, বসতে শিখেছে তখন। তাহলে অনেক দিন হয়ে গেল তো। ও তারপর থেকে ভিক্ষা করতেন আপনি? ভিক্ষা করতেন তখন কাজ কাম? ও যখন এখনো তাই? যখন কাজ কাম থাকে না তখন ভিক্ষা করেন? ভাতার টাকা দিয়ে? ভাতার টাকা পাইলে যা হয়। হ্যাঁ, যে ভাতার টাকাটা পাওয়া যায় সেটা দিয়ে করেন? ওইটাতে চলে? কন্ট্রোলে 2 কিলো কন্ট্রোল থেকে যে চালটা দেয় ওটাই রান্না বান্না করেন? তাহলে আপনার নাতি নাতনি কেউ আছে বাড়িতে? আপনার মেয়ে কোথায়? ওই তো বসে আছে। ওইটা দিয়ে এটা আপনার মেয়ে? তাহলে দিদি ভালো আছে? ও, দিয়ে দিদা যে রান্না বান্না এখনো সকাল থেকে কিছু করেনি, চামড়ি খেয়ে আছে, এই খেতে বলেননি? খেতে বলেননি কেন? ইচ্ছে করেনি? মা যে দেখতে হবে না? এই অবস্থায় মাঠে গিয়েছিল। হ্যাঁ, তো এখনো খাওয়া দাওয়া করেনি। 2টো বাজে, 2টো পার হয়ে গেল মনে হয়। তো এখনো খাওয়া দাওয়া করেনি, আবার মাঠে যাবে, ওখান থেকে এসে তবে রান্না করে খাবে। একটু কষ্ট হয় না? উনি তো আপনাকে জন্ম দিয়েছে, বড় করেছে না? তাহলে এগুলো একটু দেখতে হয়। আমি বুঝতে পারছি যে আপনি মেয়ে, আপনারও একটা নিজস্ব সংসার আছে। ও তো ছেলে মেয়ে 4টে, না 2টো মেয়ে, একটা মেয়ে একটা ছেলে, ওদের তো। ওনার দিদির অবস্থাও খারাপ। ওদের ইনকাম কি করে দাদা? মাঠে মুনিশ খাটে, ওইটাতে চলে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার স্বামী আর আমার ছেলে মেয়ে। কটা ছেলে মেয়ে? 2টো ছেলে মেয়ে। আচ্ছা, তো যাই হোক, ও 4 জনে যখন চলে যায়, এনারও একটারও একটু দেখবেন। হ্যাঁ, কারণ এই বয়সে এত খাটাখাটনি উনি তো নিতে পারবে না। না, এবার যদি দিদার কিছু হয়ে যায়, হারালে কিন্তু আপনি হয়তো হারাবেন সবার আগে, কারণ মাটা তো আপনার। একটু দেখবেন। আর ছেলে, আপনার দাদা তো নেই বলছে, দাদা বৌদি কেউ নেই? আমি যেটুকু দেখি, দাদা তো আরও দেখে না। ও দাদা সেটুকু দেখে না, আপনি যেটুকু দেখেন? তাই দিদা? আমার যে সংসারে এত অভাব, আমি যা দেখি ওর ছেলেতে তার একগুণও দেখে না। ও ছেলেরা একদমই খোঁজ নেয় না? ছেলেতেও দেখে না, আবার এও করে না? দিদি যেটুকু পারে না? আমার স্বামী হ্যাঁ যেটুকু মানে ওইটুকু আমাদেরই টানা পড়া হয়ে যায়, সেই জন্য। আর দাদা যেটুকু ইনকাম করে ওটাতে আপনাদেরই টানা পড়া চলছে। সেটাই। এবার ওনারও তো ছেলে, যে দায়িত্বটা উনি হয়তো আপনার জামাই যেটুকু পারবে হয়তো কম বেশি হয়তো দিল, আপনার সেটাতে মন খারাপ করলেও চলবে না। আবার দেখার দায়িত্ব কিন্তু ছেলে আছে পরের হাতে।
এবার উনিও জোর দিয়ে হয়তো আপনাকে সবটা দিয়ে ইয়ে করতে পারবে না, তবে যেটুকু পারবে সেটুকু দেওয়ার চেষ্টা করবেন দিদি। আপনি একটু কম বেশি যেটুকু পারবেন আপনার মাকে দেখবেন। আপনার ছেলে বাইরে যে আছে উনি ফোন করে, খোঁজ খবর নেয়? খোঁজ খবর নেয় না? ফোনে কথা হয় না? বাড়ি যখন আসে তখন কথা বলে? রান্না বান্না কি এক জায়গায় হয় তখন? আপনি আপনি একা রান্না করেন? ও আচ্ছা। দিদি আপনি কোন ঘরে থাকেন? ও এইটা এটা আপনার, তাহলে এটা কে? এটা আপনার মেয়ে? ও একটা ছেলে একটা মেয়ে আপনার। আচ্ছা। তো দিদা তাহলে বলেন আপনার জন্য কি করব, কি করতে পারি বলেন? খাওয়া দাওয়ার জন্যে? ও আচ্ছা। মানে আপনার এমনি সব ঠিকঠাক আছে, মানে পেটে দুটো খাবার হলে আপনার হয়ে যাবে? দেখি দিদা তাহলে আপনার জন্য কতটা কি করতে পারছি দেখছি। হ্যাঁ বলেন। এনে দেয় ততক্ষণই আমি ও আপনার বর যতক্ষণ এনে দেয় তবে খেতে পান, সেটাই তো সবাই। ওনার দাদার ইনকামও তো যে খুব বেশি তা কিন্তু নয়। দিন আনা দিন খাওয়া, দুদিন যদি কাজ না করে তাহলে আর খাওয়া দাওয়া সব বন্ধ। সেটাই, এবার মুনিশ খেটে আর কত টাকা ইনকাম হবে? যাই হোক সবই বুঝতে পারছি, আপনার অবস্থা যে খুবই ভালো সেটা নয়, তারপরেও একটু হয়তো দেখলেন কম বেশি যেটুকু পারবেন সেটাই। তো আমরা দেখছি কতটা কি করা যায় দিদার জন্য, যেটুকু পারবো করে দিয়ে যাব। ঠিক আছে, ভালো থাকবেন।